إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم। এই আয়াতটাতে একবার তর্জমাটা করে নি। আল্লাহ বলছেন, যদি তোমরা আমার দ্বীনকে নিয়ে আগে বাড়তে থাকো, আমার মসজিদ মাদ্রাসা নিয়ে আগে বাড়তে থাকো, তো আমি আল্লাহর মদদ তোমাদের কাছে এসে পৌঁছাবে। যেমন দুইজন কাফেরের অত্যাচারে বের হয়েছিল সানিয়া ইসনাইন, তারা দুজনকে, একজন হলো আবু বকর আর একজন হলো হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইদহুমা ফিল গার, তারা দুজনে গর্তের মধ্যে চলে এলো। যখন তারা গর্তে ঢুকে গেল, গর্তের মধ্যে ঢুকে গেল, ইদকালা লিসাহিবিহি, একজন আর একজনকে বলছেন, নবী মুহাম্মদ আল্লাহ রসুল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবু বকরকে, যে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর রে, আমরা দ্বীনের কাজ করছি, কোনো চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে রয়েছে। ঘুমাইছে নাকি? না 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 না, প্রতিদিন রাত জাগছে তো। জি না, ইউটিউবাররা প্রতিদিন রাত জাগে। এখন আমার বক্তব্যকে 2 মিনিট বিরতি করছি। আমি এই আয়াতটা বলবো, কারণ একটা আয়াত, এই আয়াতটা কোথায় লেখা আছে জানেন? এই আয়াতটা কোরআন শরীফের সূরা তওবাতে লেখা আছে। আমি যখন হজ করতে গিয়ে গারে শৌরে উঠলাম, যেখানে আল্লাহ রসুল এবং আবু বকর 3 দিন ছিল, তো ওইখানে গিয়ে দেখছি পাথরেকে আয়াতটা লিখে দিয়েছে। দেখে হৃদয়টা কেমন হলো যে বিশ্বনবী এখানেই লুকিয়েছিলেন। ভাইরা আমার, মাঝে আমি ব্যক্তিগত কথা দুটো বলে নিচ্ছি। এই পৃথিবী জুড়ে এত হজ আর উমরার দালাল বেরিয়েছে, যেটাকে ভাষা দিয়ে প্রকাশ করতে পারা যাবে না। চলে আয় খালি, আর হাজিদেরকে নিয়ে যাচ্ছে এখানে ওখানে ওখানে ওখানে, 3 জায়গায় 4 জায়গায় করে সস্তা প্লেনে, আর রেখে দিচ্ছে এক পাশে যেখানে গরু ছাগলও থাকবে না। এগুলো ভাষা বলতে নাই। আমাকে এই পর্যন্ত কেউ আবার ফোনে বলেছে তুই কি করিস, তার মানে ওর প্রেস্টিজে লেগেছে আর কি। দেখেন, দুটো কথা বলে নি। আপনার গ্রামে একটা মসজিদ আপনারা বানাচ্ছেন আর মসজিদের জালসা করছেন। এখানে একটা মন্ত্রী এসেছে, একটা মাস্টার এসেছে, একটা ডাক্তার এসেছে, একটা প্রফেসর এসেছেন, একজন ধনী ব্যক্তি এসেছেন, একজন শিল্পপতি এসেছেন, একজন বড় কোম্পানি এসেছেন। সবগুলোই দামি মানুষ, সকলেরই ইজ্জত করব, সকলকে নাস্তা করাবো, কাউ বেইজ্জতি করব না। কিন্তু নামাজের টাইম হয়ে গেছে, আর গরিব একটা আলিম আছে, কাকে সামনে দেবেন বলেন? গরিব হলো, আলিমকে বলবেন ভাই নামাজটা পড়ান। ওই শিক্ষিত ব্যক্তিরাই ওনাকে ঠেলবেন, ওনারাই বলবেন আপনি নামাজটা পড়ান। অতএব হজ বা উমরা হলো একটা ইবাদত, হজ বা উমরা হলো একটা ইবাদত, হজ বা উমরা হলো একটা ইবাদত। এই ইবাদতটা যদি কেউ করতে চান, তো অবশ্যই দেখবেন যে গ্রুপটা আলিমের না বেআলিমের। আলিম যদি হয় চোখ মুজে চলে যান, আমার সঙ্গী যেতে হবে, এর কোনো মানে নাই। আমি একটা ট্রাভেলস করেছি, ইমাম ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস, কিন্তু এই ট্রাভেলসে আমি আপনাদের খিদমত করতে চাইছি। কিন্তু সে কথা বাদ দেন, আমার সঙ্গে জানান না যান, আলিম হলে চোখ মুজে চলে যাবেন। জাহিলের সঙ্গে খবরদার পা বাড়ায়েন না, আপনার ইবাদতের ঘাটতি আছে। জানেন, ভিতরকার কথা না বললে চলে না, হজ করতে গিয়ে 65-70 জনের কাছে কোরবানির টাকা নিয়ে দিচ্ছে, একজনের কোরবানি করে না। আপনাকে সে লোক ধরাও খেয়েছে, আপনি জানেন এগুলো আলিমরা করতে পারবেন ইনশাল্লাহ। তার ভিতর আল্লাহর ভয় আছে এবং সে কাবার সামনে দাঁড়িয়ে এ কাজ করতে পারবে না। এগুলো জাহিলরা করেছে। এই ঘটনাগুলো আপনাদেরকার ভিতরকার নোংরা খবরগুলো বলছি না। আজকে তারা বাড়ি গাড়ি পাকা সব করে নিচ্ছে। আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে জালসার ময়দানে, আমি গরিব নই, কিন্তু তারপরও এখানে নামলাম কেন? যে আপনাদের মতো লোকের কিছুটা খিদমত করব। বিধায়
আলিমদের সঙ্গে যাবেন। যাই হোক, কথা বলতে বলতে প্রসঙ্গে এসে গেল, এটা গারে শৌরে এই আয়াতটা দেখেছিলাম যে লিখে দিয়েছে কেউ পাথরে। গারে হেরাতেও আমি উঠেছি মাশাল্লাহ। আপনারাও যদি আমার সঙ্গে যান, মক্কা মদিনাকে সুন্দর করে, গোটা কোরআন তো মক্কা মদিনাতেই সম্পৃক্ত হয়ে আছে, সেগুলোকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমরা যদি আমার মদত করো তো তোমার মদত আমি করব। একটা উদাহরণ দিব। পৃথিবীতে সব থেকে প্রেমের সম্পর্ক কি জানেন? অত প্রেম বিবির সঙ্গেও নাই, যে প্রেমটা নাতি পুতার সঙ্গে আছে। ই যত বুড়া ও তত ছোট। প্রেম কত আছে না নাতি পুতার সঙ্গে? দাদু নাতির একটা আলাদা সম্পর্ক, এইটুকু। আর এই বুড়া খুব মহব্বত, ও যেখানেই যায় সাথে নাতিকে নিয়ে ঘুরে, যেখানেই যায় পোতাকে নিয়ে ঘুরে। এখন দাদু সুগারের রুগী, রাতে রুটি খায়, বাড়িতে গম আছে কিন্তু আটা শেষ। বৌমা বলছে শ্বশুরকে, আব্বা 20 কেজি গমকে একটু পিষে নিয়ে আসেন, আটা শেষ হয়ে গেছে, তো রুটি বানাতে হবে আপনার জন্য রাতে। তো শ্বশুর বলছে, দে মা, বেঁধে দে। তো 20 কেজি গমকে বেঁধেছে একটা কাপড়ের, মোটা কাপড়ের ভালো বস্তাতে, ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে বেঁধে দিয়েছে। ভালো করে শুনবেন এইখানটা, নাহলে আয়াতটা বুঝতে পারবেন না। যেই বেঁধে দিয়েছে, মুখটাকে বেঁধে, এবার বুড়া মানুষ এইখান থেকে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে মেশিন আছে, ওইটাকে নিয়েও যাবে। তখন পোতা ঘুমিয়েছিল দুপুরবেলায়, ওর বয়স মাত্র 2.5 বছর 3 বছর। উঠি জামা পরে নিয়েছে উল্টো দিকে, দাদু যেছে মানে আমাকে নিয়ে যেছে না কেন, ব্যাপারটা কি আমিও যাব। তখন মুরব্বী মনে মনে ভাবছে, এটা 20 কেজি, ফের ওটাও 20 কেজি। তো আমার তো জ্বালা কঠিন হয়ে গেল। তো একটা তো মাইনাস করতে হবে বাবা। এবার ওকে বোঝাচ্ছে, দাদু ভাই খবর শুনেছে? বলে কি খবর? বলে ফেসবুকে বেরিয়েছে একটা বাঘ এসছে, রয়্যাল বেঙ্গল টাইগার, একদম মানুষ পেলে ফেড়ে খেয়ে নিছে। তখন ও ছোটো হাতি বলছে, এমন মারবো বাঘের দাদুর দাঁত ভেঙে দিব। কাজ হলো না, তাহলে ও যাবে। এরপরে বুদ্ধি করছে, নদীর বাঁধ ভেঙে পানি আসছে, বন্যা কত, বলছে আমি হেলে চলে যাব। মানে ও যাবেই। শেষকালে দাদু কোনো রকমে কোনো রাস্তা খুঁজে পেয়েছে না, কারণ ওর মেন্টাল চাপ কি আছে, মোড়ে যদি যেতে পাই, জিলেপি যা ভাজছে, বাস জিলেপি পেয়ে নিব, পাঁপড় পেয়ে নিব, দিলখুশ পেয়ে নিব, দাদুর স্বাদ ছাড়া যায়? শেষ যুক্তি বুড়া কি বের করেছে দেখেন, দাদু ভাই ওইটাকে, বলে মা ওইটা তোমার মা, আমার বৌমা, তাহলে আমাদের 2 ভাইয়ের মা। মা এখন 20 কেজির গমের বোঝা দিয়েছে, 20 কেজি ওজন। যদি তোমাকে আমার সঙ্গে যেতে হয়, তা বোঝাটা তুমি আমি দুজন অর্ধেক অর্ধেক নিয়ে যাব রাস্তায়। পারবে 20 কেজি নিতেও? 2.5-3 বছরের ছেলে 20 কেজি মাল বইতে পারবে? কিন্তু পারবে না, ঠিক আছে, কিন্তু মাথা ভিড়িয়ে দেবে। দেন প্রথমে আমি লিব, পরে অর্ধেক রাস্তা আপনি নেবেন। তখন দাদু রেগে গিয়ে বলছে, লে, এমনি করে তুলে ওর মাথাতে চুলে খালি টাচ করেছে, আর ওপর দিকে ওজনটা ধরে আছে কে? দাদু। সমস্ত ওজনটা এমনি করে ধরেছে, দাঁত কিটিমিটি করে, আর ওর চুলে লেগে আছে, আর কচি কচি হাতগুলো দিয়েছে, আর মাজা হিলিয়ে হাঁটছে, ভাবছে মালটা ওই বইছে। আর ওর যত খেলার সাথী রাস্তায় খেলছে, খালি এমনি করছে, খালি দেখ পারবি। কিন্তু আসল খবর ওকে আছে, যেটা বলেন আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এবার ওই লোকটা যখন মেশিন ঘরে পৌঁছালো, আর মেশিন ঘরে পৌঁছানোর পর ওর আটাটা পিসা